লাল লিনার প্রভাবে কনকনে ঠান্ডার ইঙ্গিত, কাঁপবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। চলুন জেনে নিই আসলে লাল লিনা কি। যখন সমুদ্রের জল অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে যায় আর সেই ঠান্ডা জল অনেক দিন ধরে থাকে, তখন সেই পরিস্থিতিকে বলা হয় লা লিনা। এই অবস্থার ঠিক উল্টোটা হলো এল নিনো। তখন সমুদ্রের জল গরম হয়। লা লিনার প্রভাবে কি কি হতে পারে চলুন দেখে নেওয়া যাক। কিছু দেশে বৃষ্টি বাড়ায়, আবার কিছু জায়গায় খরা তৈরি করে। ভারতে সাধারণত লা লিনা হলে শীতকালে আরো ঠান্ডা অনুভূত হয়। উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া বেশি আসে, ফলে তাপমাত্রা দ্রুত নিচে নামতে থাকে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে তৈরি হওয়া এই লা লিনা পরিস্থিতির প্রভাবে এবছর কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা জানিয়েছেন, লা লিনা অবস্থায় প্রশান্ত মহাসাগরের জল ঠান্ডা হয়ে যায়, যার প্রভাব পড়ে ভারতীয় উপমহাদেশের উপরও। এর ফলে উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়ার প্রবাহ বাড়ে এবং শীতের তীব্রতা অনেকটাই বেড়ে যায়। গত কয়েক বছরের তুলনায় এবছর ডিসেম্বর মাস থেকেই তাপমাত্রা দ্রুত নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি জানুয়ারি মাসে পারদ নামতে পারে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে, যা বিগত এক দশকের মধ্যে অন্যতম ঠান্ডা হতে পারে বলে আবহাওয়াবিদদের পূর্বাভাস। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় কনকনে ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিশেষত কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে সকাল ও সন্ধ্যাবেলায় তীব্র ঠান্ডা অনুভূত হতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এবছর লা লিনার প্রভাবে কারণে শীতের মেয়াদও দীর্ঘ হওয়ার সম্ভাবনা থাকছে। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত ঠান্ডা টিকে থাকার সম্ভাবনা রয়েছে। এবছরের শীত হতে চলেছে দক্ষিণবঙ্গবাসীর জন্য এক কনকনে চমক।